বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা জানিয়ে সিভিল সেকেন্ড সেমিস্টারের ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালের আমরা আলোচনা করতেছিলাম চতুর্থ অধ্যায়। চতুর্থ না পঞ্চম? তোমাদের এটা মেবি বাইপোলার ট্রানজাংশন ট্রানজিস্টর, এটা হচ্ছে পঞ্চম অধ্যায়। হ্যাঁ, তোমাদের এটা হচ্ছে পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। পঞ্চম অধ্যায়ে যেটা হচ্ছে ট্রানজিস্টরের যে কনফিগারেশন আছে, সেখানে ট্রানজিস্টর কনফিগারেশন হয় তিন ধরনের। ট্রানজিস্টর কনফিগারেশন হয় তিন ধরনের। ট্রানজিস্টর কনফিগারেশন হয় তোমাদের ট্রানজিস্টর কনফিগারেশন হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে কমন বেস কনফিগারেশন, একটা হলো কমন বেস যেটাকে আমরা কনফিগারেশন যেটাকে বলি আমরা হচ্ছে সিভি। তারপরে হচ্ছে তোমাদের কমন ইমিটার, কমন ইমিটার, সেটা হলো সি। আরটা হচ্ছে তোমাদের 3 নম্বর আছে কমন কালেক্টর। কমন হচ্ছে কালেক্টর, কমন কালেক্টর যেটাকে আমরা ধরি সিসি। এই তিনটার ফিগার চাই অনেক সময়। এই ফিগার দেখা যাচ্ছে যে অনেক সময় এটা তোমাদের তো আসে, এটা তোমাদের দেখা যাচ্ছে যে আমরা যখন এই ফিগারগুলো আঁকি, এই ফিগারগুলো দিয়ে চিত্র আঁকতে বলে, সেটা জব চাকরির পরীক্ষা হোক অথবা তোমাদের এই এক্সাম হোক, ডিপ্লোমা এক্সাম হোক, সেখানেও কিন্তু এটা চায়। কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটা ম্যাক্সিমাম সময়ে আসে এবং সব ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হোক ক্লাসে হোক, জবের জন্য হোক বা ডুয়েটের জন্য হোক, সব সময় এটা খুবই ইম্পর্টেন্ট। কীভাবে আমরা এই ফিগারগুলো আঁকবো? একটা হচ্ছে কমন বেস। এই ফিগার আঁকার সহজ পদ্ধতি আছে, যে আমরা আসলে ফিগার আঁকার সময় অনেক সময় তালগোল পাকিয়ে ফেলি। তা এই কমন বেস হোক, কমন এমিটার হোক, আমার ট্রানজিস্টর হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে এনপিএন আর একটা হচ্ছে পিএনপি। এখন আমরা এই কমন বেসটাকে কিভাবে আঁকবো, কমন ইমিটারটাকে কিভাবে আঁকবো এবং কমন কালেক্টরটাকে কিভাবে আঁকবো, সেটা হচ্ছে দেখার বিষয়, তাই না? আমাদের এনপিএন পিএনপি কোনো চেঞ্জ হবে না, শুধু আমাদের সিভি দ্বারা আমাদের কী হবে, সোর্সগুলো আমরা যুক্ত করব ওই এনপিএন পিএনপি ট্রানজিস্টরে, সেগুলো চেঞ্জ হবে। কোন দিকে পজিটিভ টার্মিনাল হবে, কোন দিকে নেগেটিভ টার্মিনাল হবে। আমরা প্রথমে ধরি কমন বেস। প্রথমে কাজ করি আমরা কার? ধরলাম যে কমন বেস। কমন বেস কনফিগারেশন যখন আমরা আসবো, শর্টকাট লিখে দিই, কমন বেস যখন কনফিগারেশন আমরা আঁকবো, আমরা জানি যে একটা হলো পিএনপি আর একটা হলো এনপিএন। যেটার আমরা হচ্ছে বেসটাকে কমন নেব, তাই না? বেসটাকে কমন নেব। মনে রাখবা, চিত্র যখন আমরা আঁকবো, যাকে কমন নিব তাকে আমরা সব সময় নিচে। আমাদের সাপোজ ট্রানজিস্টরেরটা দেখতে হচ্ছে এরকম, টার্মিনালগুলো এরকম, তাই না? এটা এনপিএন ধরলাম এরকম, অর্থাৎ এটা হলো বেস, এটা হলো আমাদের কালেক্টর আর এটা হলো ইমিটার। যাকে কমন রাখবো তাকে আমরা সবসময় নিচের দিকে রাখবো। এটা হচ্ছে শর্টকাট বোঝার জন্য, মানে নিজে ভালোভাবে আর চিত্রটা আঁকার জন্য। যাকে আমরা কমন নিব, এখানে কমন বেস মানে বেসটা কমন, সেক্ষেত্রে আমরা কি করব, যেটাকে কমন
নিতে বলবে বেস যদি কমন হয় তাহলে বেসটাকে আমরা সার্কিটটা যখন আঁকবো সেটা সবসময় নিচের দিকে রাখবো। কথা বুঝে গেছে আমার? এখন আমি যদি বেসটাকে নিচের দিকে রাখাই তাহলে এই টার্মিনালটাকে ঘোরাইলে কীরকম হবে? আমি বলতেছি যেটা কমন নেব সেটা নিচের দিকে রাখবো, নিচের দিকে রাখবো অর্থাৎ লম্ব বরাবর নিচের দিকে রাখবো। তাহলে এই দুইটার পয়েন্টটাকে যদি আমি ঘুরে দিই কেমন হচ্ছে না? এর মাথাটা টাইনে ঘুরে দিই তাহলে এটা নিচে চলে আসবে না? তাহলে এই চিত্রটাকে যদি আমি আঁকি, দুই ধরনের হয়, একটা হচ্ছে তোমাদের এনপিএনের ক্ষেত্রে আর একটা হচ্ছে পিএনপির ক্ষেত্রে। তা আমি তাহলে আমাদের চিত্রটা কীরকম হবে? আমি কি বললাম, ঘুরাই দিলাম, মানে কি বেসটাকে আমরা সবসময় কি করব, এটা হলো বেস, তাই না? এটা হলো আমাদের বেস। তো বেসটাকে আমি কমন নিলাম। এখন তোমাদের যে চিত্রটা ছিল এরকম, এটা ছিল আমাদের কি, এটা ছিল কালেক্টর আর এটা বেস আর এটা ছিল কি ইমিটার। এটা ছিল না? এটা তো ছিল। তাহলে আমরা আঁকতেছি কোনটা? এনপিএন। তা আমরা যেহেতু বেসটাকে কমন নিলাম, বেসটাকে নিচের দিকে রেখে দিছি। এখন আমার কি হচ্ছে, যদি এনপিএনের ক্ষেত্রে বেস এবং কালেক্টর দিয়ে কারেন্ট ঢুকবে, ইমিটার দিয়ে বাইরে হবে। তা ধরলাম এটা কালেক্টর। তাহলে আমরা সূত্র আমাদের জানাইছে যে কালেক্টর এবং বেস থেকে কারেন্ট সংগ্রহ করে এমিটার দিয়ে কি করবে, বার করে দেবে, তাই তো? এরকমই তো হওয়ার কথা নাকি? এটাই তো পাইছি, এতটুকু আঁকলাম। তাহলে বেসটাকে আমি যাকে কমন রাখতে বলবো সেটা সবসময় আমরা কি রাখবো, নিচের দিকে রাখবো। এখন কারেন্টটা আমরা জানি যে সার্কিটে সব সময়, এটা ধরলাম একটা লোড, কারেন্টটা যদি আমরা পজিটিভ দিক থেকে পাঠাই তাহলে সব সময় এদিকে নেগেটিভ টার্মিনালে এসে শেষ হবে। কারেন্টের কাজ হচ্ছে পজিটিভ টার্মিনাল থেকে যদি আমি তাকে পাঠাই তাহলে নেগেটিভ টার্মিনালে গিয়ে কী হবে, শেষ হবে। এটা হচ্ছে কাজ স্বাভাবিকভাবে। যদি আমরা সোর্স কারেন্ট প্রবাহের দিক কিন্তু বলা নাই, আমি ধরলাম যে আমাদের কারেন্ট পজিটিভ টার্মিনাল থেকে যাচ্ছে। এখন যদি বলা থাকতো এই দিকে সোর্স দেয়া থাকতো, কারেন্টের ডিরেকশন দেওয়া থাকতো, যেহেতু আমি এখানে একটা কোনো ডিরেকশন দিইনি, তাহলে মনে করবো যে সোর্স থেকেই কারেন্টটা বাইরে হচ্ছে, পজিটিভ দিক থেকে নেগেটিভে গিয়ে শেষ হবে। তা আমাদের কাজ হচ্ছে, তাহলে কারেন্ট যদি আমার পজিটিভ দিক থেকে বের হয়ে যায়, নেগেটিভ শেষ হয়, তাই না? এই যে কারেন্টের যে তীর চিহ্নর মাথাটা ধরো তো, টাইনে ধরো, এ কি এই দিকে আসছে, মানে কি পজিটিভ দিক থেকে বাইরে আসছে, তাহলে নেগেটিভ টার্মিনালে যায় শেষ হবে, তাই না? তাহলে আমি যদি এখানে এটাকে নেগেটিভ টার্মিনাল ধরি, সমস্যা আছে? কারণ এ বাইরে এসে কিন্তু পজিটিভ টার্মিনাল থেকে, এটা কনসেপ্ট, যেহেতু আমি এখানে বলিনি, কিন্তু ডিরেকশন থাকলে যদি দেওয়া থাকে সেক্ষেত্রে হিসাব আলাদা। কিন্তু আমরা এই ডিরেকশনের কথা চিন্তা করবো না, আমরা চিন্তা করবো এটা যে এখানে পজিটিভ দিক থেকে কারেন্টটা বাইরে নেগেটিভ টার্মিনালে গিয়ে শেষ হবে। তাহলে এখানে পজিটিভ টার্মিনাল এর মাথাটা টাইনে নিয়ে আসে যদি কী হবে, নেগেটিভ টার্মিনাল লাগাই দেবো না, কারণ আমি চিন্তাই করতেছি এ বাইরে হচ্ছে কোথা থেকে, পজিটিভ থেকে, শেষ হবে কোথায়, যে নেগেটিভ। তাহলে নেগেটিভ শেষ করলাম, তাহলে অপর প্রান্তটা অবশ্যই পজিটিভ হবে। কি অপর প্রান্ত? ব্যাটারি দুইটাই টার্মিনাল, একটা পজিটিভ টার্মিনাল একটা নেগেটিভ টার্মিনাল, তাহলে অবশ্যই পরেরটা পজিটিভ টার্মিনাল হবে। এতটুকু বোঝা গেছে? এটাও সেম জিনিস, এটাও সেম জিনিস। তাহলে এটা বাইরেছে কোন দিক থেকে? এবার যদি আমি এই টার্মিনালটাতে সোর্স লাগাইতে যাই, এ পজিটিভ দিক থেকে বাইরেছে না? এর চিন্তা করো, এই যে সি, এটা ধরলাম যে আইসি, তাই না? এটাকে ধরলাম যে আইই, আর এটা হচ্ছে আইবি। এই যে আইসি কারেন্টটা কোথা থেকে বাইরেছে? পজিটিভ টার্মিনাল থেকে বাইরেছে, যাচ্ছে কোন দিকে? এই দিকে, এদিকে যাচ্ছে না? তাহলে এ বাইরেছে কোন থেকে? পজিটিভ টার্মিনাল থেকে, পজিটিভ টার্মিনাল থেকে বাইরেছে না? শেষ হবে আইসে কোথায়? নেগেটিভ টার্মিনালে। তাহলে আঁকা গেল, এটার নাম হচ্ছে সিবি, তাই না? এখন এটাকে আমরা ধরতে পারি ভিবিই, এই ভোল্টেজ সোর্সটার নাম দিলাম হচ্ছে ভিবিই, আর এটাকে দিলাম আমরা ভিসিবি। এর কারেন্টটা এইদিকে যাচ্ছে, এর কারেন্টটা ওইদিকে যাচ্ছে। কথা বুঝে গেছে এখন? তো জিনিসটা কি ইজি কিনা? ইজি কিনা? তো এভাবে আমরা, এটা হচ্ছে এনপিএন এর ক্ষেত্রে, এনপিএনটাকে আমরা এভাবে আঁকবো। এখন যদি বলা হয় পিএনপি, আর দুই নম্বরটা হচ্ছে কি পিএনপি, এটাকে যদি আঁকি সেম জিনিস, আমরা যেটাকে ধরবো সেটা কি করব, নিচে রাখবো, বেসটাকে নিচে রাখবো। এখন এখানে বিষয়টা হলো, এখানে যেটা ঘটে এই সার্কিটের ক্ষেত্রে,
যে ইমিটার দিয়ে কালেক্টর ঢুকবে, বেজ এবং কালেক্টর দিয়ে বাইরে হয়ে যাবে। উল্টাটা এনপিএনের ঠিক উল্টাটা আছে কি পিএনপি, তাই না? যে ইমিটার দিয়ে কারেন্টটা ঢুকে, কারণ এর আগের লেকচারে বলা আছে কিভাবে। আমি বলছিলাম যে একটা সুন্দর একটা তোমাদের অন্য একটা টপিক্স দিয়ে আমি বুঝাই দিয়েছিলাম যে দুটো ছেলে মেয়ে যখন বাড়ি থেকে চলে যাবে এটা খারাপ জিনিস, যদি তারা নিজের জায়গায় যায় সেটা হলো পজিটিভ জিনিস। তা হচ্ছে এখানে হচ্ছে ইমিটার, এটাকে ধরলাম আমি ইমিটার, এটাকে হচ্ছে কালেক্টর। এখন আমরা জানি যে পিএনপির ক্ষেত্রে ইমিটার দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে বেজ এবং কালেক্টর দিয়ে বাইরে হবে। কোন দিক দিয়ে বাইরে হবে? বেজ এবং কালেক্টর। তাহলে আমি যদি এটাকে সোর্স সংযুক্ত করতে যাই, তাহলে এখানে কারেন্ট ঢুকতেছে কোন দিক দিয়ে? ইমিটার এই দিকে যাচ্ছে, তাই না? তাহলে এই যে কারেন্টটা, যে এই তীর চিহ্নটা দ্বারা আমি কারেন্টটাকে চিহ্নিত করতেছি, তাহলে এই কারেন্ট যে যাচ্ছে কারেন্টের দিক, তাহলে কারেন্টটা কোন দিক থেকে বাইরেছে? পজিটিভ দিক থেকে। তাহলে এটা কি হবে? পজিটিভ টার্মিনাল, পজিটিভ দিক থেকে বাইরেছে না? কারণ পজিটিভ দিক থেকে পড়াচ্ছি, আসে শেষ হবে কোথায়? নেগেটিভ দিকে। কথা বুঝে গেছে? আবার এটা কি হচ্ছে? এটা পজিটিভ, অর্থাৎ কারেন্টটা এই দিকে যাচ্ছে। তার মানে কি এখানে যদি আমি সোর্স লাগাই, তাহলে পজিটিভ দিক থেকে বাইরে আসছে, আইসে কোথায় লাগবে? এ শেষ হবে কোথায়? আইসে নেগেটিভ টার্মিনালে লাগবে না? এ বাইরে এসে পজিটিভ, আইসে লাগবে কোথায়? শেষ হবে যায় নেগেটিভ টার্মিনালে না? তাহলে এটা চিত্র আঁকা গেল। তাহলে এটাকে আমরা লিখতে পারি, সেমভাবেই লিখতে পারি। এটার নাম হচ্ছে ভিবিই, একই, এটার সমস্যা নেই, এটা অন্যভাবে লিখলেও সমস্যা নেই, ভি সিবি। কথা বুঝে গেছে? অথবা ভিইবি দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এইভাবে আমরা চিত্রগুলো আঁকতে হবে। তো চিত্র আঁকা কি খুব কঠিন? এখন এই কনফিগারেশনে একটা লোড রেজিস্টার ব্যবহার করব। এখানে একটা যদি তোমরা লোড লাগায় দাও, যদি লোড থাকে তাহলে এখানে একটা লোড দিয়ে দিবা। কথা বুঝে গেছে? এখানে আমরা একটা করে লোড সংযুক্ত করে দিলাম, যেটার নাম হচ্ছে কি আর এল। আর কথা বুঝে গেছে? এটা হচ্ছে কমন বেস কনফিগারেশন। যদি এই পদ্ধতিটা কেউ অবলম্বন করে তাহলে জীবনে এই চিত্র ভুলবে না, হারাবে না। কিন্তু এই টপিকসগুলো, এই টিক্সগুলো জানতে হবে। এটা না জানলে এইগুলো মনে থাকবে না, যে কীভাবে আঁকতে হবে, কীভাবে সোর্স সংযুক্ত করতে হবে, এটা পারবে না। তারপরে আছে তোমাদের কমন। বাকি আরেকটা দেখাই, বাকিটা তোমরা বাসায় ট্রাই করলেই পারবা। কমন আরেকটা হলো ইমিটার, কমন ইমিটার কনফিগারেশন, তাই না? এই কমন ইমিটার কনফিগারেশনে যখন আমরা যাব, তখন আমি কি বলছি? ইমিটারটাকে কমন নিতে বলছি, তাই না? ইমিটারটাকে কমন নিতে বলছে। তাহলে ইমিটারটাকে কমন নিতে গেলে এটা আমি ধরলাম যে এইটা হলো ইমিটার, তাই তো? এখন আমার ট্রানজিস্টরের চিত্রটা কীরকম দেখতে? এরকম। ট্রানজিস্টরটা এরকম না? অর্থাৎ আমি যদি চিন্তা করি, আমি তোমাদের যেটা আঁকাইছিলাম যে ট্রানজিস্টরটা এরকম, তো এইভাবে এইরকম করে আমরা আঁকি সাধারণত। তা আমি কি করলাম, যে ট্রানজিস্টরটা আমাদের দেখতে সাধারণত এরকম হয়, এরকম হয়। তা আমি যখন যেভাবে দরকার সেইভাবে ওটাকে সাজায় নিব। তাহলে আমি ইমিটার টার্মিনাল, তিনটা যেহেতু টার্মিনাল আছে, এই টার্মিনালটাকে ইমিটারটাকে নিচে দিয়ে দিলাম। তো এনপিএনের ক্ষেত্রে যেটা হয়, এনপিএনের ক্ষেত্রে কি হবে? ইমিটার দিয়ে কি করবে? কারেন্টটা বাইরে হয়ে যাবে, বেজ এবং কালেক্টর। তাহলে এটাকে ধরলাম বেজ আর এটাকে কালেক্টর। কথা বুঝে গেছে? এখন এই অংশে দেখো, এই অংশে যখন আমরা চিত্র আঁকতে যাব, এখানে আমি জানি যে ইমিটার থেকে কি হয়? বেজ এবং কালেক্টর দিয়ে কারেন্ট ঢুকে, আর ইমিটার দিয়ে কি হয়ে যাবে? বাইরে হয়ে যাবে। তাহলে এখানে যদি আমি চিন্তা করি, আমার এখান থেকে কারেন্টটা কোন দিক থেকে যাচ্ছে, আমরা এটা চিন্তা করার দরকার নেই। আমরা চিন্তা করবো এটা আর এটা চিত্র আঁকার সময়। তাহলে এটা যেহেতু যাচ্ছে, তাহলে এখানে বাইরে কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে। তাহলে বাইরে হচ্ছে কোন দিক থেকে? পজিটিভ টার্মিনাল থেকে ব্যাটারি। শেষ হবে আইসে কোথায়? নেগেটিভ টার্মিনালে।
এটা চিন্তা করো, এ কি করছে, সেম ঘটনা, এ পজিটিভ টার্মিনাল থেকে বাইরে হবে, তাহলে এই বাহুটা টেনে আনলাম, এটা বাইরে হবে কি পজিটিভ টার্মিনাল থেকে, আমি বলছি যে পজিটিভ টার্মিনাল থেকে বাইরে আসছে, আইসি শেষ হবে কোথায়, নেগেটিভ টার্মিনালে, তাহলে সার্কিট কমপ্লিট হলো। তাহলে এখানে একটা আমরা কি করব, লোড রেজিস্টার লাগাই দেবো, সেটার নাম হচ্ছে RL। তাহলে এটার যে কনফিগারেশন এটা হয়ে গেল, এটা আমরা লিখতে পারি VB, আর একটা লিখতে পারি VC বা EC, এক লেখা যায়, এটা আঁকা হয়ে গেল না। তারপরে আঁকবো আমরা হচ্ছে 2 নম্বরে PNP। এখন PNP আঁকতে গেলেও সেম, যে আমরা ইমিটারটাকে কি করব, আমাদের ট্রানজিস্টরটা দেখতে এরকম, তাই না, তাহলে ইমিটার টার্মিনালটাকে আমি কি করব, নিচের দিকে দিয়ে দেব, তাহলে এটা হবে আমার কি কালেক্টর, এটার নাম কি কালেক্টর, আর এটা হলো বেস। তাহলে এখানে সিস্টেমটা আছে, এখানে ইমিটার দিয়ে কারেন্ট ঢুকবে, বেস এবং কালেক্টর দিয়ে কি হবে, বাইরে হবে না। এখন বেস এবং কালেক্টর দিয়ে বাইরে হবে, তার মানে কি, আমি যদি এখানে ফিগার রাখি, এই যে এর মাথাটা চিন্তা করো, এর মাথাটা কি পজিটিভ দিক থেকে বাইরে এসছে, নেগেটিভ দিকে যে শেষ হবে না, এ বাইরে এসছে কোন দিক থেকে, পজিটিভ দিক থেকে, এই দিকে চিন্তা করো, এই দিকে আসতেছে, তার মানে কি পজিটিভ দিক থেকে বাইরে এসে আইসে শেষ হবে কোথায়, নেগেটিভে। তাহলে এ আসছে কারেন্টটা কি পজিটিভ দিক থেকে বাইরে নেগেটিভ টার্মিনালে আসি শেষ হয়, তাহলে নেগেটিভ টার্মিনাল হবে এই পাশেরটা, এ পাশেরটা হবে কি পজিটিভ। তারপরে অনুরূপভাবে এখানে একটা লোড রেজিস্টার লাগাই দেই। এখন দেখো এই কারেন্টটা কি, এও পজিটিভ দিক থেকে বাইরে আসছে, তাহলে এই মাথাটা এসে শেষ হবে কোথায়, নেগেটিভ টার্মিনালে না, তাহলে এটা হবে, তাহলে এটা যদি নেগেটিভ হয় এবার তো অবশ্যই পজিটিভ হবে। তাহলে এটা একটা কনফিগারেশন হয়ে গেল VBE, আর হলো VC, তাহলে কমন এমিটার কনফিগারেশন। কথা বুঝে গেছে? দেখো এই দিকে মাইনাস, আবার শেষের দিকে এইটা প্লাস এটা প্লাস। তো এভাবে আমাদের চিত্রগুলো আঁকতে হবে। ফিগার যদি তোমরা এভাবে বুঝতে পারো তাহলে জীবনে হারাবে না, কিন্তু বুঝে আঁকতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এলে সব সময় সব ক্ষেত্রে সব পরীক্ষার ক্ষেত্রে আসে, ডিপ্লোমা, ডুয়েট, তোমাদের চাকরির পরীক্ষা, সব ধরনের পরীক্ষার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যে বিষয়টা হলো, এখানে তোমাদের ট্রানজিস্টরের যে বিষয়গুলো হচ্ছে, এখান থেকে তোমাদের বেস বায়াস মেথড আছে, ফিক্সড মেথড আছে, ফিক্সড বায়াস মেথড আছে। তা আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বেস রেজিস্টর ফিক্সড বায়াস মেথড, বেস রেজিস্টর অফ ফিক্সড বায়াস মেথড, এইটা নিয়ে আলোচনা করব। ট্রানজিস্টরের যেটা আলোচনা করব সেটা হচ্ছে বেস বায়াস, বেস রেজিস্টর অফ ফিক্সড বায়াস মেথড, এটা নিয়ে আলোচনা করব। এটা নিয়ে আলোচনা করার আগেই আমি একটা জিনিস এখানে রেখে দিই, এর আগের ক্লাসে আমি এটা বলছিলাম যে এখান থেকে আমরা আলফা বিটা গামার মান কিভাবে বের করব। আলফা বিটা এটাকে ধরবো আমরা গামা, এটা হচ্ছে আলফা আর এটা হচ্ছে বিটা, ঠিক আছে। এই অংশটাকে ধরবো, এটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে বেস আর এটা হলো কালেক্টর। এখান থেকে আমরা যেভাবে এই ত্রিভুজের মাধ্যমে মনে রাখা সম্ভব, না হলে মনে রাখা সম্ভব নয়। তাহলে এখান থেকে আমরা জানি সাইন সমান সমান কি জানি, আমরা জানি তোমাদের সাইন আলফা ইকুয়াল টু, সাইন ইকুয়াল টু কি লম্ব ভাগ অতিভুজ, তো লম্ব কত IC ভাগ হচ্ছে IE। তাহলে এখানে এই সাইনটা ফ্যাক্ট না, সাইনটা আমি এই জন্যই ব্যবহার করছি যে শুধু আলফার মানটা বের করার জন্য, আর কিছু না, কারণ এটা মনে রাখার জন্য, এটা টেকনিক। তাহলে এখানে আমরা আলফা সমান সমান অতএব লিখতে পারি আলফা সমান সমান IC ভাগ I।
এখানে সাইনটা শুধু আমি ইউজ করছি যে আলফাটার মান বের করার জন্য। ট্যান সমান সমান আমরা কি জানি লম্ব, তাহলে ট্যান থেটা মানে কি ট্যান বিটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি, লম্ব কত আইসি, ভূমি হচ্ছে কত আইবি, তাহলে বিটা ইকুয়াল টু কী লিখতে পারি আইসি ভাগ আইবি। এখন এই জায়গাটা আসি আমরা কস ব্যবহার না করে কসের উল্টাটা ব্যবহার করতে হবে সেক। কস ইকুয়াল টু যদি ভূমি ভাগ অতিভুজ হয়, কসের বিপরীত যেহেতু সেক, তাহলে সেক ইকুয়াল টু কী হবে অতিভুজ ভাগ ভূমি হবে না। কস থেটা ইকুয়াল টু কি ভূমি ভাগ অতিভুজ, যেহেতু কসের বিপরীত সেক, সেক ইকুয়াল টু আমরা লিখতে পারি অতিভুজ ভাগ ভূমি। সেক ইকুয়াল টু কী লিখতে পারি অতিভুজ ভাগ ভূমি। তাহলে এখানে আমরা লিখতে পারি সেক গামা ইকুয়াল টু অতিভুজ ভাগ ভূমি, তাহলে গামা ইকুয়াল টু আমরা লিখতে পারি আই ভাগ আই। এখানে এই সেক ট্যান এগুলো আমরা কি করছি আলফা বিটার মান এগুলো বের করার জন্য বের করছি, আর কিছু না। তাই একটা এখন আমরা আলোচনা করতেছি হচ্ছে বেস রেজিস্টার অফ ফিক্সড বায়াস মেথড। এখন বেস রেজিস্টার অফ ফিক্সড বায়াস মেথড এর চিত্রটা মনে রাখা লাগবে। এখানে যে বিষয়টা হলো বেস রেজিস্টার অফ ফিক্সড বায়াস মেথড, এটা এনপিএন ট্রানজিস্টর দ্বারা আমরা করব। এটা হচ্ছে গ্রাউন্ড, এটাকে ধরলাম হচ্ছে ভিসিসি এই সোর্স, এটা হলো বেস, এটা হচ্ছে কালেক্টর, আর এটা কি ইমিটার। তাহলে এর মধ্য দিয়ে কারেন্টটা ধরলাম আইবি, রেজিস্ট্যান্সটাকে ধরলাম আরবি, এটার কারেন্টটাকে ধরলাম আইসি, রেজিস্ট্যান্সের নাম ধরলাম কি আরসি। এখন এই যে অংশটা আছে, এই যে এই অংশ, এই অংশটার মধ্যে যে ডিফারেন্স আছে পটেনশিয়াল ডিফারেন্স, সেটাকে বলি আমরা ভিবি। এখানে ভিবি ইকুয়াল টু আমরা লিখতে পারবো ভিবি মাইনাস ভিই, যেহেতু ই টার্মিনালটা গ্রাউন্ড করা আছে তার মানে ওর ভোল্টেজ 0। এখানে ভিবি ইকুয়াল টু আমরা লিখতে পারি ভিবি। কথা বুঝে গেছে? এই যে দুই টার্মিনালের আছে এদের মধ্যে যে বিভব পার্থক্যটা আছে সেটাকে আমরা ধরতে পারি ভিসি। এর মধ্যে যে ভোল্টেজটা আছে এই অংশে অর্থাৎ বি এবং সি, এই দুই বিন্দুর পটেনশিয়াল পার্থক্য হচ্ছে ভিবি, আর সি এবং ইর মধ্যে পটেনশিয়াল পার্থক্য এটাকে আমরা ধরতে পারি ভিসিই। এই ভিসি ইকুয়াল টু লেখা যেতে পারে ভিসি মাইনাস ভিই। এখানে যেহেতু ভিইটা অর্থাৎ ইমিটারটা আমাদের গ্রাউন্ড করা আছে এই জন্য এর ভোল্টেজটা হবে 0, তাহলে ভিসি ইকুয়াল টু আমরা লিখতে পারি ভিসি, কারণ ভিই এখানে 0। কথা বুঝে গেছে? যেহেতু গ্রাউন্ড করা এভাবে লেখা যাইতে পারে। তো এখানে থেকে আমরা নির্ণয় করব হচ্ছে আইবির মান আইসির মান, এটা বের করতে হবে। কথা বুঝে গেছে? এখন আইবি এবং আইসির মান আমরা কিভাবে বের করব সেটা হচ্ছে বিষয়। এখন আমি যদি এই অংশতে এই যে অংশটা আছে এই অংশে যদি আমি কারশফের ল ভোল্টেজ ল প্রয়োগ করি, তাহলে এই অংশটার মধ্যে একবার প্রয়োগ করা যাবে, আবার এই অংশের মধ্যেও একবার প্রয়োগ করা যাবে। কথা বুঝে গেছে? অ্যাপ্লাই কেভিএল যদি আমরা প্রয়োগ করি সেটাও করা যাবে, যে এই বিন্দুটাকে অ্যাপ্লাই কেভিএল এই টার্মিনালটা দিয়ে একবার করব এই অংশে, আর একবার হচ্ছে এই অংশে। কথা বুঝে গেছে? তা এই অংশে আমরা এটা করতে পারি। দেখো কিভাবে করতে পারি। আমাদের এই যে অংশটাতে, এই অংশটাতে আমি যেভাবে এর মানটা বের করতে পারি সেটা দেখি। আমরা এই অংশটাতে কেভিএল প্রয়োগ করব। কোনটা অংশ? এই অংশটা, এই অংশটার মধ্যে একবার প্রয়োগ করব আর একবার সোজাসুজি করব, তাই না? তাহলে অ্যাপ্লাই যদি আমি লিখি যে অ্যাপ্লাই কেভিএল প্রয়োগ করব, তাহলে ভিসিসি ওটাকে প্লাস ধরতে হবে, ভিসিসি
এখন যে দিক দিয়ে কারেন্ট ঢুকবে প্লাস, যে পাশ দিয়ে বাইরে হবে সেটাকে ধরি আমরা মাইনাস। তাহলে এখানে সরাসরি ভোল্টেজ দেয়া নাই, কিন্তু আমরা সূত্র জানি ভি ইকুয়াল টু হচ্ছে আইআর, অর্থাৎ কারেন্ট এবং রেজিস্ট্যান্সকে গুণ করলে ওখানকার ভোল্টেজ পাওয়া যাবে। তাহলে এখানকার কারেন্ট হচ্ছে আইবি, রেজিস্ট্যান্স হচ্ছে আরবি, এই দুটোকে গুণ করলে ওখানকার আমি ভোল্টেজ পাবো। তাহলে আমরা লিখতে পারি মাইনাস আইবি আরবি। এবং কারশফের নিয়ম হচ্ছে আমি যে দিক দিয়ে হাঁটবো, হাঁটার সময় আমার চোখের সামনে যা পড়বে তাকে অ্যাভয়েড করতে হবে, পিছনের সাইনটাকে নিতে হবে। আমি যখন এই দিক দিয়ে আসতেছিলাম আমার সামনে পড়ছে প্লাস, চিহ্ন নিচে কি মাইনাস, এটা হচ্ছে নিয়ম। তারপরে হচ্ছে এখানে এই যে অংশটা আছে এই অংশটাকে ধরতে হবে প্লাস, এই অংশটা হলো মাইনাস। তাহলে এখানে আমি আসি কি পাবো, মাইনাস কি পাবো, মাইনাস পাবো ভিবিই ইকুয়াল টু 0। কারশফের ল হলো কোনো আবদ্ধ বর্তনীতে বা ঘেরা বর্তনীতে সমস্ত ভোল্টেজ ড্রপের বীজগণিতিক যোগফল 0। সমস্ত ভোল্টেজকে যোগ করলে যোগফল পাবো আমি 0। কথা বুঝা গেছে? তাহলে এখান থেকে আমি কি করতে পারি, এই যে অংশটাকে, এই অংশটাকে যদি আমি সমান সমানের ওইদিকে পাঠিয়ে দিই এই অংশটাকে, তাহলে আমরা লিখতে পারি আইবি আরবি, আর তারপরে একবারে উল্টাই দেব ভিসিসি মাইনাস ভি বিই। তাহলে এখান থেকে আমি আরবির মানটা বের করতে পারবো, আরবি ইকুয়াল টু ভিসিসি মাইনাস ভিবি ভাগ হচ্ছে আইবি। কথা বুঝে গেছে? এখন এই আইবির মানটা আবার আমি এখানে তো এখন আইবির মান পাইলাম, এখন আইবির মানটা জানা লাগবে না? জানা লাগবে কি না? তাহলে এখান থেকে আমাদের সূত্র আছে, ওই যে দেখো বিটা ইকুয়াল টু কি লেখা আছে, আইসি ভাগ আইবি লেখা আছে না? বিটা ইকুয়াল টু আমরা কি জানি, আইসি ভাগ আইবি, বা লিখতে পারি আইবি ইকুয়াল টু আইসি ভাগ বিটা। এখান থেকে আমরা আরবির মান বের করতে পারি। কথা বুঝে গেছে? তারপরে ওখান থেকে এই অংশে এবার সোজাসুজি যদি আমি অ্যাপ্লাই কেভিএল প্রয়োগ করি, সোজাসুজি একবার আমরা এই দিক দিয়ে ঘুরে পেছে গেলাম, আর একটা হচ্ছে কি সোজাসুজি। কথা বুঝে গেছে? সোজাসুজি যদি প্রয়োগ করি সেক্ষেত্রে ভিসিসি মাইনাস আইসি আরসি মাইনাস ভিসি ইকুয়াল টু কী পাবো, 0 পাবো। তো ওখান থেকে আমরা কি বের করতে পারবো, আরসির মান বের করবো। আরসি ইকুয়াল টু কী লিখতে পারবো তখন, আরসি ইকুয়াল টু, অর্থাৎ এটাকে যদি আমি এভাবে লিখি ভিসিসি মাইনাস ভিসি, তাহলে আরসি ইকুয়াল টু ভিসিসি মাইনাস ভিসিই ভাগ হচ্ছে আইসি। কথা বুঝে গেছে? তো এই হলো তোমাদের বিষয়ের বিষয়। এটা হলো বেস রেজিস্টার অফ ফিক্সড বায়াস মেথড। এটা খুব ভালো করে জানতে হবে, এটা জানলেই আমার অঙ্ক হয়ে যাবে। কিন্তু বিষয়টা হলো অনেক ক্রিটিক্যাল জানার জন্য, কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই মনে থাকবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবে।